বাচ্চা নিয়ে বসে আছে দেখুন, একদম সিধা উঠে গেছে। কেমন বাজি করে দেখুন, একটা বাজি করলো, করে বসে পড়লো। কাগজ নটটা বাজিটা দেখুন, পা ঝুলিয়ে ঝুলিয়ে বাজি করেই যাচ্ছে। তো অনেক দিন পর কিন্তু আবারও আমার বাড়ির লফট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিছু পায়রা সেলের জন্য থাকবে, যেগুলো সেলের জন্য থাকবে তো সেগুলো বলে দেওয়া হবে, আর যেগুলো সেলের জন্য থাকবে না, জাস্ট শো পোস্ট থাকবে, সেগুলোও কিন্তু বলে দেওয়া থাকবে। তো অযথা যেগুলো সেল থাকবে না সেগুলোর জন্য কিন্তু ফোন করবেন না, যেগুলো সেলের জন্য সেগুলো কিন্তু বলে দেওয়া থাকবে, বারবার করে বলা হচ্ছে। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন পায়রাগুলো। তো অনেক দিন যাবৎ আমার বাড়ির ভিডিও ছাড়া হয় না, অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছিল আমার বাড়ির ভিডিও দেখানোর জন্য, তো সেই জন্যই কিন্তু ভিডিওটা করা। আর কিছু পায়রা সেলের জন্য থাকবে, সেগুলো ভিডিওর মাধ্যমে বলে দেওয়া থাকবে। তো অনেক দিন কিন্তু পায়রা ছাড়া হয় না, কারণ বৃষ্টির কারণে কিন্তু পায়রাগুলো ছাড়া হচ্ছিল না। এদিকে খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, 1 সপ্তাহ 10 দিন পরে পায়রাগুলো ছাড়া হলো। দেখুন সব ছাড়া আছে পায়রাগুলো। আর ওই যে ভামের উপরে বসে আছে কিছু পায়রা, আর নিচে আছে, আর ঘরের ভিতরে আছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন ঘরের ভিতরে ওই যে ডিম আছে, বাচ্চা আছে, সব নিয়ে বসে আছে, যেগুলো ডিম বাচ্চা আছে, কিছু বাচ্চা পায়রাও ঘরের ভিতরে আছে। আর বাইরেই কিন্তু সব বেশিরভাগই দেখুন ওসব জলে স্নান করছে, কারণ অনেকদিন তো স্নান হয় না ওদের, পায়রাগুলো ছাড়ি না ওই জন্য। দেখুন সব কেমন ঘোরাঘুরি করছে ছাদের উপর দিয়ে। উপরে এখানে আছে, আর এখানে একদম এক ঝাঁক বসে আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম লফট ভিডিও, সেল পারপাস ভিডিও, হাটের ভিডিও আসতেই থাকবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখানো যাক কী কী পায়রা আপনাদের সেলের জন্য থাকবে, সেগুলো আপনাদের হাতে ধরে পায়রাগুলো শখ করাবো। যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। একটা কালো জাক, এদের বাজিটা দেখাবো, ডানা কাটা আছে। তো দেখি কেমন বাজি করে পায়রাগুলো। অ্যাডাল্ট সেলের জন্য থাকবে না, শুধু বাচ্চা কাচ্চা সেল হবে। এদের বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে আপনারা অবশ্যই পাবেন। দেখুন কাগজ নটটার বাজিটা দেখুন, পা ঝুলিয়ে ঝুলিয়ে বাজি করেই যাচ্ছে। এদের বাচ্চা যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন। অ্যাডাল্টের জন্য কেউ ফোন করবে না, অ্যাডাল্ট কিন্তু সেল করা হয় না। আরও কিছু কবুতরে এখন বাজিটা আপনাদের দেখাবো। আজকে শুধু বাজি আর বাজি দেখাবো আপনাদের। এই যে নটটা, তো এগুলো কিন্তু সেলের জন্য থাকবে না, জাস্ট আমি শখের জন্য দেখাচ্ছি। এদের বাচ্চা টাচ্চা হলে সেলের জন্য থাকবে। তো বাজিটা দেখা যাক পায়রাটার কেমন বাজি করে। দেখুন একটা বাজি করলো, করে বসে পড়লো। এ দোবাজ মাদি, চোখ সাদার ভিতরে, পার লোম সাদা আছে, ডানায় কিছু পালক সাদা আছে, মাথার একটু সাদা, দোবাজ মাদি। তো আর দুটো নট থাকবে সেলের জন্য, এগুলো জোড়া না, যদি জোড়া করে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন। একটা সাদা সিঙ্গেল নট, একটা সবুজ নট। দেখো এই হচ্ছে মাদিটা, দেখুন ওভারঅল ফেস বিউটি, দারুণ কালারটা কিন্তু দারুণ একদম। দেখুন একদম খুবই সুন্দর কালারের ভিতরে এই মাদিটা সেলের জন্য থাকবে, আর দুটো নট থাকবে। যদি পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে মাদিটা। দেখুন এই মাদিটা ছেড়ে দিলাম, ওই যে এখন খাওয়া দাওয়া করছে। এবার নটটা দেখাবো, আপনার দুটো নট দেখাবো। আপনার যদি পছন্দ হয় তো আপনার যে কালার পছন্দ হবে সেই নটটা নিতে পারবেন। একটা সাদা থাকবে, একটা সবুজ থাকবে। এবার তাহলে সাদা নটটা আপনার দেখাচ্ছি। তো দেখুন দোবাজ মাদিটা দেখালাম। তো এই হচ্ছে একটা নর, সাদা নর, একদম চোখ সাদার ভিতরে। দেখুন কোয়ালিটি দেখুন, শুধু পায়ের পাঞ্জা কাটা আছে। এই হচ্ছে নটটা, আর মাদিটা দেখালাম। আর একটা সবুজ নর আছে, সেটাও দেখাবো। তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিতে পারবেন। শুধু কোয়ালিটিটা দেখুন, একদম A1 কোয়ালিটির ভিতরে। অনেকদিন কিন্তু ভিডিও আনা হয় না বৃষ্টির কারণে, আজকে একটু রোদ উঠেছে ওই জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো কোয়ালিটি দেখুন, এটা হচ্ছে নটটা। আর মাদিটা তো ওই যে এখানে রয়েছে, দোবাজ মাদিটা, এই হচ্ছে নটটা। এবার সবুজ নটটা আপনাদের দেখাবো। আর এই হচ্ছে সবুজ নটটা, পায়ে পাঞ্জা হালকা ভাঙা আছে। তো দুটো নট আর একটা মাদি থাকবে আজকে সেলের জন্য। এবার একটা বাজি দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখুন বাজি দেখুন, অনেক দিন যাবৎ কিন্তু এর বাজিটা দেখানো হয় না, কারণ এর বাচ্চা হয়েছে। দেখুন দেখে বুঝতে পারছেন, এই জন্য এর বাজিটা দেখানো হয় না।
তো অনেক দিন পর কিন্তু এর বাজিটা নিয়ে চলে আসলাম। এর বাজিটা কিন্তু অনেকেই পছন্দ করেন। তো এদের বাচ্চা আছে, যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। কালো দোবাজ এর বাচ্চা অনেকে চেয়েছিলেন, তাদের নাম্বার কিন্তু আমার কাছে নেই, ওই জন্য যোগাযোগ করতে পারছি না। তো কাউ যদি লাগে এদের বাচ্চা তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এবার বাজিটা দেখাচ্ছি, নটটার মাদিটা বাচ্চা নিয়ে বসে আছে। দেখুন একদম সিধা উঠে গেছে। বাচ্চা হওয়ার কারণে কিন্তু বাজি একটু কম করলো, তাও 5-6টা বাজি করা হয়ে গেছে। বসে পড়লো। তো এদের বাচ্চা লাগলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো সবুজ পায়রা দেখুন ঘরের থেকে নামতে গেলে কেমন বাজি করে, বাজিটা দেখবেন, বাজি দেখুন। এক জোড়ার পায়রা কিন্তু দুটো একদম সেটিং পেয়ার, দুটোরই বাজি দেখবেন শুধু। এবার নটটা দেখুন দাঁড়িয়ে গেছে, বাজিটা দেখুন শুধু, সেই বাজি। আর এই যে মাদিটা এখানে, যা বাজিটা দেখুন। তো এরকম পায়রা যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। এরকম পায়রা কিন্তু দেওয়া সম্ভব হবে সবসময়ের জন্যই। সাদা এই যে অনেকদিন পরে কিন্তু পায়রা ছাড়ার কারণে পায়রাগুলো খুব ওড়াউড়ি করছে। এত কিন্তু ওড়াউড়ি করে না, অনেকদিন পর ছাড়ারও তো পায়রা, ওই জন্য খুবই কিন্তু আনন্দ পাচ্ছে পায়রাগুলো। এতদিন কিন্তু ভিতরেই খাবার দিতাম, একটু গ্রিড দেবো পায়রাদের। বৃষ্টি বর্ষার ওয়েদারে গ্রিড দেওয়া কিন্তু অতি প্রয়োজন পায়রাদের। আপনারাও কিন্তু পায়রাদের পারলে গ্রিড দেবেন, আর ভিটামিন ক্যালসিয়াম অবশ্যই দেবেন এই বর্ষার কারণে। বর্ষার সময় কিন্তু পায়রা সবথেকে বেশি রোগ হয়, অসুস্থ হয় পায়রাগুলো। তো এখন গ্রিড দেবো, দেখুন গ্রিড কেমন খায়। আর আপনাদের পায়রা যদি গ্রিড ভালো খেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এই কোটোর ভিতর গ্রিড আছে, নাড়া দেওয়ার সাথে সাথে পায়রাগুলো সব চলে আসবে। দেখুন গ্রিড নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পায়রাগুলো সব চলে আসছে এখানে। হালকা পরিমাণে গ্রিড দিয়ে দেবো, কালকে হালকা পরিমাণে গ্রিড দিয়ে দেবো। একটু আগে অল্প দিয়েছিলাম, এই দেখুন খেয়ে ফেলেছে। আর বড় বড় দানাগুলো কিন্তু খেতে পারে না, তো আবার কিছু গ্রিড দিয়ে দেবো। দেখুন পায়রাগুলো কেমন খাওয়া দাওয়া করবে গ্রিড, তারপরে কিন্তু খাবার দেবো পায়রাকে। 3 জায়গায় গ্রিড দিয়ে দিলাম, সব চলে আসবে গ্রিড খেতে। দেখুন একটা বাজি করছে, দেখুন পা ঝুলিয়ে ঝুলিয়ে বিস্কুট মাদি, একটা সিমি। ওই দেখুন ডিপে উঠে গেছে পুরো বাজি করতে করতে, এক জায়গায় পুরো দাঁড়িয়ে আছে পায়রাটা। বাজি দেখুন, ক্যামেরায় কিন্তু আনা যাচ্ছে না পায়রাটা। সব এক এক করে নেমে পড়ছে গিট খেতে। বাজি দেখুন শুধু, গ্রিড না দিলে কিন্তু এত সহজে নামতো না। তাও 2-3টে পায়রা বসে আছে, নামতে পারছে না। গ্রিড দেখে আরগুলো সব নেমে গেছে, কিন্তু 2-3টে এখনো বসে আছে। ওদের এতটাই বাজির চাপ যে ওইখানে নামতেই পারে না একবার উঠে গেলে। এখন এই যে এই দুটোর কিন্তু খুবই বাজির চাপ। এখন এখান থেকে আস্তে 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 নামার চেষ্টা করছে এরা। পায়রা ছাড়লে কিন্তু একটা দুটো অতিথি পায়রা সবসময় এসে থাকে আমার বাড়ি। দেখুন একটা গোলা পায়রা চলে এসেছে, এই যে একা একা খেয়ে বেড়াচ্ছে। একটা বাচ্চা পায়রা খাবার দেখেই চলে এসছে। এরা ওইখানে খাওয়া দাওয়া করছে, আর পায়রাটা খুবই ভয় মনে হয়, দূর দিয়ে খাওয়া দাওয়া করছে। আমার বাড়ি কিন্তু পায়রা আসলে আমি ধরি না, কারণ কারোর পোষা পায়রা হবে, হয়তো অনেকে শখ করে পায়রা কেনেন। তো আপনাদের বাড়িও যদি কারোর পায়রা যায় অবশ্যই কিন্তু পায়রা ধরবেন না, যদি থেকে যায় তো যার পায়রা তাকে কিন্তু দিয়ে দেবেন। দেখুন পায়রাটা কোনাতে খাওয়া দাওয়া করছে। ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।